হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনারা আমার পিছনে কিন্তু একটা বাড়ি দেখতে পাচ্ছেন। অর্থাৎ আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের তালা থানার মানে সাতক্ষীরা জেলার তালা থানার কলাগাছিয়া ইউনিয়নের। আর এইখানে এসে যে দৃশ্যপট দেখলাম, দীর্ঘ 2 ঘন্টা হাঁটার পরে আমরা একটা জায়গায় আসলাম এবং সেখানে একটা বাড়ি দেখছি। আপনাদেরকে দেখাবো সেই বাড়ির ভিতরে যে এখানকার মানুষ কিভাবে টিকে আছে। আপনারা দেখলে রীতিমতো অবাক হবেন যে চারিদিকে শুনি মানে হ্যাঁ, ও আচ্ছা, এটা উঁচু করলো। গ্লাস কাপ মাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা, কিন্তু মাছও রয়েছে প্রচুর পরিমাণে। ও চিংড়ি মাছও রয়েছে ওর ভিতরে, কিন্তু এই মাছ নেবে কি করে, মানে শুধু পানি আর পানি, পানির মধ্যে এই বাড়িটা। আমি এখন এই বাড়িটার মধ্যে যাব আর আপনাদেরকে দেখাবো যে এখানকার অবস্থা কতটা শোচনীয়। মানুষ যে বাংলার দক্ষিণবঙ্গের মধ্যে মানুষ কতটা কষ্টে আছে, মানে চারিদিকে শুধু পানি আর পানি চারিদিকে। বন্ধুরা, আমরা আজকে আমাদের টিমের সদস্যরা সবাই এসেছি এদিকে এখানকার লোকেশনগুলো দেখার জন্য, আর আপনাদেরকে দেখাবো। চলেন সামনের দিকে যাওয়া যাক। মানে খুবই পানি, খুব রিস্কের মধ্যে। আপনারা আমার হাতে একটি লাঠি দেখতে পাচ্ছেন। এই লাঠি দিয়ে কোনো রকম আমি যদি তাহলে কোনো রকম এই যে আগে লাঠি দিতে হচ্ছে, দিয়ে বুঝতে হচ্ছে যে সেখানে কোনো প্রকার গর্ত আছে কিনা, আর তা না হলে আপনি রীতিমতো যে কোনো মুহূর্তে ডুবে যাবেন। সব থেকে মজার একটি বিষয় আমি যদি জুম করে দেখাই, দেখেন এখানে হাঁস রয়েছে। সেই হাঁসগুলো কিভাবে পানিতে বিচরণ করছে। আমরা ওইখানে যাব, ওই বাড়িগুলো, ওই পূর্বদের মানুষ আসলে কিভাবে টিকে আছে, আমরা আজকে ওটার ভিতরটা দেখাবো। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন বন্ধুরা। আজকে আশা করি আপনাদের পুরো ভিউটা দেখানোর চেষ্টা করব। এবং আপনার আরও দেখাই, আমার সাথে আছে আমার টিমের অন্যতম সদস্য জাহাঙ্গীর। আসলে আলোর স্বল্পতা, প্রচণ্ড পরিমাণে আলোর স্বল্পতা, এবং সন্ধ্যা হয়ে গিয়েছে। ও দেখতে পাচ্ছেন কিভাবে এখানে মানে একবারে অ্যাডভেঞ্চার মুভির মতন। আর আপনারা যত চোখ যাবে শুধু পানি আর পানি চারিদিকে, মানে এত পরিমাণ পানি হয়েছে বৃষ্টিতে, মানে একদম বৃষ্টিতে তলিয়ে গেছে। আর এটা আপনাদেরকে আজকে আমি সরাসরি দেখাবো। আপনারা দেখলে রীতিমতন অবাক হবেন। আমি যদি জুম করে দেখাই, আমি এখনই পড়ে যাচ্ছিলাম বন্ধুরা, জুম করে যদি দেখাই তাহলে দেখেন এইখানে একজন মানুষ কিন্তু কিছু ছাগল রেখেছে। জাস্ট ওইখানে একটা উঁচু জায়গা রয়েছে, সেখানে কিছু ছাগল রাখা হয়েছে। আমরা এবার আস্তে আস্তে সামনের দিকে যাব, কিন্তু খুবই রিস্কের মধ্যে যেতে হচ্ছে। একদিকে মনে করেন যে কাপড় ভিজে যাচ্ছে, অন্যদিকে মাজা অবধি পানি, মানে খুবই খারাপ অবস্থা। বন্ধুরা, যারা আজকের এই ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনাদের কাছে বলবো যে আপনারা আজকের এই ভিডিওটা বেশি বেশি করে আপনাদের টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন, যাতে করে আমাদের দক্ষিণবঙ্গের যে খারাপ অবস্থা বা খারাপ দৃশ্যটা, এটার জন্য সবাই দেখতে পারে। এবং এদিকের মানুষ কিন্তু খুবই নিম্ন মধ্য আয়ের মানুষ, যারা কিনা মনে করেন যে মাটির ঘর, ম্যাক্সিমাম মাটির ঘর দেখলে খুবই খারাপ লাগবে। আপনাদের মাটির ঘরগুলো ভেঙে গিয়েছে। আজ মাসখানিক মনে করেন এইভাবে জলাবদ্ধতার মধ্যে রয়েছে মানুষ। এখানে আস্তে আস্তে কিন্তু চুলকানি বিভিন্ন, আপনাদের যদি এখান থেকে দেখাই তো মনে হবে যে আমরা কোনো সমুদ্রের মধ্যে রয়েছি। মানে একদম বন্ধুরা, মানে বিশাল বড় একটা সমুদ্র মনে হবে। আর এর মধ্যে যে আপনারা অবাক হবেন, আমি ভিতরে যে জিনিস আপনাদেরকে দেখাবো, আপনারা রীতিমতো অনেকটাই অবাক হয়ে যাবেন, একদম অবাক হয়ে যাবেন। দেখেন ছাগলগুলো কিভাবে নিয়ে আসতেছে। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমি জুম করে আপনাদেরকে একটু দেখাই। দেখেন ছাগলগুলো বন্ধুরা কার পরে নিয়ে আসতেছে। এটা একটা ভেলা বানিয়েছে, সেই ভেলার পরে ছাগলগুলো নিয়ে আসা হচ্ছে। আপনারা কিভাবে এখানকার মানুষের জীবন অতিবাহিত করছে একটু দেখেন। আমার টোটাল কাপড় ভিজে গিয়েছে। আমার এখানে আমি স্থির করতে পারছি না। আমি স্থির করলে দেখেন অনেকগুলো ছাগল নিয়ে আসছে একজন মহিলা। আপনারা একটু দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ পানি সেই পানির মধ্য দিয়ে। তো বন্ধুরা, আপনারা আরও রীতিমতো অবাক হবেন যদি আমি এই ভিতরের দৃশ্যটা আপনাদেরকে দেখাই। এইখানে দাঁড়াও, কতটুকু পানি আমি সেটা দেখাচ্ছি। দেখেন আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছি। আমি এখানে আমার সাথে যে আমার ছোটো ভাই রয়েছে, তার দেখেন হাঁটু পর্যন্ত পানি। তার মানে ওর হাঁটু পানি আর আমার হচ্ছে প্রায় মাজা পানি হয়ে যাচ্ছে। তার মানে ও অনেক লম্বা, আমি একটু বোঝেন তো, আমি একটু খাটো অনেক, যার কারণে আর আমার বারবার লুঙ্গি খুলে যাচ্ছে, মানে কাঁচা খুলে যাচ্ছে। তো বন্ধুরা, আপনাদেরকে
আস্তে আস্তে আজকের এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন যে দক্ষিণবঙ্গের মানুষরা কতটা স্ট্রাগল এবং পরিশ্রম করে বসবাস করছে এই দুর্যোগের মধ্যে। যে নিউজটা এখনও কিন্তু মানুষ জানে না। জাহাঙ্গীর এটা একটু করে দাও, এটা ঢুকে দাও টাইনে। বন্ধুরা খুবই খারাপ অবস্থা, মানে যে কোনো মুহূর্তে আমি যদি পড়ে যাই তাহলে খুবই দেখায়। যত দূর যাবে, আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, যত দূর যাবে তত দূর শুধু পানি আর পানি। আর মজার একটি বিষয় আপনাদের যদি এখানকে দেখায়, দেখেন অনেকগুলো হাঁস রয়েছে এখানে, এগুলোকে রাজহাঁস বলে। আরও ভিতরে যে আপনাদেরকে অনেক অবাক করা জিনিস দেখাবো। ভিতরে রীতিমতো আমাদের আপনারা হাঁসগুলো দেখেন কত সুন্দরভাবে যাচ্ছে। আমি একটা টিউবওয়েল দেখাচ্ছি আপনাদেরকে, যে টিউবওয়েলটা কোন পর্যন্ত পানি উঠে গেছে, যে প্রায় টিউবওয়েলের মুখের কাছাকাছি পর্যন্ত। আর এইখানে এটা রান্নাঘরটা কোনো রকম বেঁচে আছে, এবং সেই সাথে সাথে আরও দেখতে পাচ্ছি এখানে কিছু টার্কি মুরগি এবং হাঁস। আর এটা হচ্ছে টার্কি মুরগি, এর নিচে দেখেন পানি, খুবই খারাপ অবস্থা। এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরের ভিতরেও তো প্রায় পানি উঠে গিয়েছে, খুবই খারাপ অবস্থা। হাঁসগুলো দেখতে ভালো লাগছে, দেখেন একেবারে ঘর অবধি পানি। এখানটা আপনাদেরকে একটু দেখাই, আপনারা খুব অবাক হবেন। আমি এমন একটা জিনিস দেখাবো এই পানির মধ্যে, বাবা এ তো যাওয়া সম্ভব না, তো মেলা পানি এখানে। আপনার সামনে এটা কসকেট ভেসে আসতেছে, এটা চালা যাব এখানে। ওরে বাবা, এখানে মেলা পানি, খুব পানি বাবা। এখানে একটা কুকুর রয়েছে, সে তো খুবই ভয়ঙ্কর। এই যে কুকুর দেখতে পাচ্ছেন, ও খুব ডাকাডাকি করছে। ও আমাকে নতুন দেখে ডাকাডাকি করছে, ওরে ভিডিও করতেছি, ও খুব খুশি না। আপনারা একটা জিনিস দেখলে অবাক হবেন, আপনাদেরকে দেখাই আমরা কোথায় এসেছি। আমাদের প্রিয় ভাই গাজী রায়হান ভাই, তার বাসায় আসলাম অবশেষে। আচ্ছা, ভেলাই করে আসতেছে, নৌকায় করে। এইবার এর ভিতরে আমি যদি একটা জিনিস দেখাই, দেখেন এইখানে অনেক কবুতর রয়েছে, অনেক পাখি রয়েছে। আর এর ভিতরে খাবার দিচ্ছেন রায়হান ভাই। এই যে আমাদের রায়হান ভাই কতটা খারাপ অবস্থানে রয়েছে, যে আমাদের দক্ষিণবঙ্গে ওরে বাঁচাও, নাহলে বলো ভয় খুব। একটু দেখে ডাকাডাকি করতেছে। আমরা এর ভিতরে কবুতরগুলো কত কষ্টে আছে আপনাদেরকে দেখাই, যে পাখিগুলো কত কষ্টে রয়েছে। এই সেই দক্ষিণবঙ্গের গাজী রায়হান ভাই, অন্যতম রেসিং ফাইটার। আপনারা জানেন, যার কাছে পাখিগুলো অত্যন্ত শখের। আজকে তার সেই শখের পাখিগুলো খুব খারাপ অবস্থানে রয়েছে। আমি পুরো ভিউটা আপনাদেরকে দেখাবো যে কি খারাপ অবস্থানে রয়েছে, এর ভিতরে কত পানি। আমি যদি এপাশে দেখাই, এপাশেও দেখেন কত কবুতর, প্রচুর কবুতর। আর এর নিচে পানি মোটামুটি। এই দরজাটা দিয়ে দেবেন, এই দরজাটা দিয়ে দেন আপনারা। আমরা একটু বাইরে যেয়ে দেখাবো আপনাদেরকে। ভাই লফটের ভিতরে কি অবস্থা একটু দেখেন। আমি আর বন্ধুরা একটু দেখাই আপনাদেরকে, যে এ পাশেও প্রচুর পানি। আর এই পানির মধ্যে কবুতরগুলো কীভাবে আছে আপনারা দেখলে অবাক হবেন। আমি যদি এ সাইডটা দেখাই, সব বুড়ে গিয়েছে, মানে কোনোভাবে বসবাসের উপযোগী নাই। আর হয়তো বা ওদিকে যেতে পারবো না। আমি যদি দেখাই আপনাদেরকে, প্রচুর পরিমাণে পানি আর পানি। বন্ধুরা ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই বেশি বেশি করে আজকের এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন আপনাদের টাইম লাইনে। কারণ এটুকু দেখাতে চাই যে আমাদের দক্ষিণবঙ্গের অবস্থা কতটা খারাপ। ঘের বাড়িগুলো সবই তলিয়ে গেছে, এবং কোটি কোটি টাকার মাছের ক্ষতি, মানুষের ক্ষতি। আর এর জন্য দায়ী করা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডকে, এবং তারা মানে পানি অপসারণের ব্যবস্থাটা অতি দ্রুত করেনি, যার কারণে এই সমস্যাটা হয়েছে। আমি
এখানে মানুষগুলো কতটা কষ্টে আছে একটু দেখেন। মোটামুটি খুবই খারাপ অবস্থা, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এপাশেও যদি দেখায়, দেখেন এর ভিতরে এই পানির মধ্যে লফট রয়েছে, কাজী রায়হান ভাইয়ের লফট। কি অবস্থা, পানি প্রচুর পরিমাণে পানির মধ্যে। আমরা এখন এই যে একটা ভেলা বানানো হয়েছে, সেই ভেলায় উঠবো। আমরা বাড়ির মধ্যে কত পানি বাবা। সব থেকে হাঁসগুলো কিন্তু খুব ভালোভাবে চলাচল করতেছে, কারণ ওদের কোনো অসুবিধা হচ্ছে না, কারণ ওরা পানির মধ্যে অভ্যস্ত। অল্প একটু বাকি আছে না। এই আমাদের রায়হান ভাই, ভাই আপনার মুখে তো আসলে হাসি লেগেই আছে। আপনারা সবসময় দেখেন চিরচেনা মুখ রায়হান ভাই, আর রায়হান ভাইয়ের মুখে কিন্তু হাসি লেগেই আছে। হ্যাঁ, গার্ডেনগুলো একেবারে উপরে উঠাই দিয়েছে, তার কোনো তাছাড়া বিকল্প নেই। লফটগুলো খুবই খারাপ অবস্থা এবং এখানে বসবাসের অনেকটাই অনুপযোগী হয়ে গিয়েছে। রায়হান ভাই, আপনারা একটু দেখা, এদিকে আসেন, আপনি কি অবস্থানে আছেন তো আপনার। আমরা কোনটাতে যাব? আমরা এইখানে হাঁটু পানি বাবা, আমরা আর যাবো না ওদিকে। ওদিকে আর কি করতে যাবো না, ওদিকে দেখাইছি। বন্ধুরা, আপনাদের আরেকটা জায়গা দেখাই নিয়ে আসি, যে জায়গাটা আসলে না দেখালে অপূর্ণ থেকে যাবে। যারা রেস খেলে, যে কবুতর প্রেমী বলা হয় কাজী রায়হান ভাই, সেই যেগুলো কবুতরগুলো রেস খেলে তারা কত কষ্টে আছে, আপনাদেরকে একটু সেটা দেখাই যে কি পরিমাণ কষ্টে রয়েছে কবুতরগুলো। অনেক কষ্টে রয়েছে কবুতরগুলো। এই যে পানি, লফটের ভিতরে পানি, তার উপরে মানে একটা এই যে কসকেট টাইপের দিয়ে সেটা উঁচু করে অনেকটা আপনার রাখা হয়েছে কবুতরগুলো। এর মধ্যে অনেক কষ্টে রয়েছে একজন অন্যতম কবুতর প্রিয় কাজী রায়হান ভাই। তার এদিকের লোকেশনটা, রায়হান ভাই আপনি দুটো কথা বলেন। আমরা রায়হান ভাইয়ের কাছ থেকে শুনবো যে এই যে মানে বিপর্যয়, এই বিপর্যয়ে আসলে আপনার কাছ থেকে আসলে মানে আমাদের বলার কোনো ভাষা নেই, তারপরেও আপনি কিছু কথা বলবেন। অবশ্যই আপনার এই স্ট্রাগলের দিনগুলোর কিছু কথা একটু বলবেন, যে কিভাবে দিন পার করছেন। ধন্যবাদ জানি ভাই। আসসালামু আলাইকুম, আমি কাজী রায়হান। আমার বাসা হচ্ছে সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেসরা ইউনিয়নে। আর এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি খেসরা ইউনিয়নের কলাগাছি নামক একটা গ্রামের পাশেই। এটা কয়েকটা গ্রামের মধ্যবর্তী একটা জায়গা। যদিও সাতক্ষীরাকে সবাই উপকূলীয় অঞ্চল হিসেবে ধরেন বা জানে, কিন্তু বিষয়টা এমন না যে উপকূলীয় অঞ্চল মানেই বারবারই এরকম জলাবদ্ধতা বা বন্যা বা পানি বৃদ্ধি এটা হবে। সচরাচর 2011 সালে আমরা ফার্স্ট এখানে এই পরিমাণ পানি পাইছিলাম, তখন অবশ্যই এই জায়গাটা আরও নিচু ছিল। তখন পানি আসলে এত পরিমাণে ছিল না, আমরা জায়গাটাকে অনেক আপডেট এবং উঁচু করছিলাম। তো লাস্ট হঠাৎ করে 2024 সালের লাস্ট যে 1 মাস যখন আমাদের চট্টগ্রাম বিভাগ অর্থাৎ ফেনী, নোয়াখালী, কুমিল্লা যখন পানিবদ্ধতায় আক্রান্ত হলো, দল পানি নদী থেকে বাড়লো, তখন আমাদের এখানে আসলে এত সমস্যা ছিল না। তখন হালকা পানি ছিল, কিন্তু আমাদের এখানে চলাচলের উপযোগী ছিল এবং সমস্ত রাস্তাঘাটগুলো ক্লিয়ার ছিল। রিসেন্ট টাইম হঠাৎ করে বেশ কিছুদিন যাবৎ প্রচণ্ড পরিমাণে বৃষ্টির কারণে এই পানিটা হয়েছে, জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হওয়ার কারণে জলাবদ্ধতা হওয়ার পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে নদীতে টোটালি পানি টানতেছে না। নদীতে এত বেশি পানির চাপ যে উল্টা নদী থেকে আরও আমাদের এখানে পানি আসতেছে। আমি এর আগেও দেখানোর চেষ্টা করছি, ভাইও অবশ্য দেখাইছে অলরেডি আপনাদেরকে। যার কারণে পানিটা কমতেছে না আসলে। এই প্রায় মাসখানিক এইভাবে চলতেছে, অধিক টাইম এইভাবে চলতেছে। মানবতার জীবনযাপন আসলে আমরা করতেছি, যদিও পরিস্থিতির শিকার। আসলে অভিযোগ জানাবো কার কাছে? কোনো অভিযোগ জানানোর জায়গা নাই। প্রদত্ত যেটা হয়েছে, তারপরও পানি সরার কোনো সুযোগ নাই। পানি সরতেছে না। আসলে নদী নালাগুলো বিভিন্নভাবে ব্লক হয়ে আছে। যারা আসলে এই দায়িত্বে আছেন, আপনাদের কাছে আমার আবেদন থাকবে যে আপনারা এই দিকটা একটু খেয়াল রাখবেন,
যাতে পানিটা দ্রুত কিভাবে এখান থেকে নিরসন করা যায়। এবং আমাদের এই এলাকা পার্শ্ববর্তী, হয়তো এখন সন্ধ্যা হয়ে গেছে, দেখানো সম্ভব না, হলে আমরা আরও পাশে দেখতাম যে বহুত জায়গা এমনও বাসা আছে যারা টিউবওয়েল থেকে 1 গ্লাস পানি উঠায় পান করবে, এই অবস্থাটুকুও তাদের নাই। টিউবওয়েল পর্যন্ত পানির নিচে চলে গেছে, বাসা বেডরুম পর্যন্ত পানিতে বদ্ধ হয়ে গেছে, যেখানে তারা ঘুমায় রাতে বেডের উপরে, তাদের এখন রান্না খাওয়া। এর পাশাপাশি তো সাপ, ইঁদুর, ব্যাঙ, বিভিন্ন রকম প্রাণীর উপদ্রব আছেই সরীসৃপ। তো এগুলো সব কিছু মিলে আসলে আমরা এই এরিয়াটাতে মানুষ খুবই বিপদের ভিতরে আছি, যেটা আমি জানি না আপনারা কতটুকু অনলাইন মাধ্যমে দেখতেছেন। তবে আমার কাছে মনে হচ্ছে যে যতটুকু বিপদে আমরা আছি তার তুলনায় আসলে আমাদের এখানে সার্ভাইভ করার যে বিষয় যেগুলো মানুষের হেল্প ছাড়া বা সরকারি সহায়তা ছাড়া পসিবল না, এটা আসলে হয়তো বা আমি এখানে খুব কষ্টে সার্ভাইভ করতেছি। আমি হয়তো আমার জায়গা থেকে এগুলো বুঝতেছি, কিন্তু এমন অনেক মানুষ আছে যাদের রাতে ঘুমানোর যে জায়গাটুকু এটুকু পর্যন্ত নাই। এমনকি এই পানির ভিতরে থাকতে থাকতে তাদের হাত পায়ের এমন অবস্থা হয়েছে, ঘা হয়ে গেছে পুরো। তো সবকিছু মিলে আসলে যারা দেখতেছেন বা যারা এই পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বে আছেন, আমি সবার কাছে আবেদন জানাবো যে কিভাবে এই এরিয়াটা বা আমাদের সাতক্ষীরা জেলার পানিটাকে দ্রুত নিরসন করা যায়, এখান থেকে আসলে সরার ব্যবস্থা করা যায়, এই ব্যাপারে একটু আপনারা দৃষ্টি দেবেন। ধন্যবাদ। ভাইয়ের আসলে বলার কিছু নাই, মানে এতটা প্রবলেমের ভিতরে এখানে আসলে বলার কোনো ভাষা নাই যে কি পরিমাণ পানি। আমি চাইবো আজকের এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই বেশি বেশি করে আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন। এবং আমাদের দক্ষিণবঙ্গের, আমি আবারও বলছি, এই লোকেশনটা হচ্ছে সাতক্ষীরা জেলার তালা থানার হচ্ছে কলাগাছিয়া ইউনিয়ন। এইখানে এই অঞ্চলের মানে এবং আশপাশের যত অঞ্চল রয়েছে সবই জলাবদ্ধতার মধ্যে রয়েছে। এমনও ফ্যামিলি রয়েছে যে ফ্যামিলির মাটির ঘর ভেঙে গিয়েছে, মানে রাত যাপন করার মতনও ব্যবস্থা নাই। তো এখানে আসলে কর্তৃপক্ষ বা সরকারের বা উপজেলার হয়তো বা মানে ব্যবস্থা নেওয়া উচিত, এই মানুষগুলোর সেফটির জন্য এই মানুষগুলো থাকার ব্যবস্থা করা উচিত এবং এই মানুষগুলোর একটু সহযোগিতার হাত বাড়ানো উচিত বলে মনে করি আমি। কারণ এখানকার মানুষগুলো আসলে বড় অসহায়, এখন এটা পরিস্থিতির শিকার বলা যায়। সব থেকে বড় কথা হচ্ছে পরিস্থিতির শিকার। কারোর 100 বিঘা ঘের ছিল, 50 বিঘা ঘের ছিল, কিন্তু সবই পানিতে তলিয়ে গেছে। সো এই মানুষগুলো পরিস্থিতির শিকার। তাই আজকের এই ভিডিওটা বেশি বেশি করে আপনাদের টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন, যাতে করে মানুষ অন্তত জানতে পারে আমাদের দক্ষিণবঙ্গের অবস্থা কেমন এবং আমাদের দক্ষিণবঙ্গের যে শত শত ঘের তলিয়ে গেছে সবগুলোই আপনাদের কিন্তু একটু লাইভে আমি দেখিয়েছি, তারপর আবার ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম। দু চোখ যতদূর যাবে শুধু পানি আর পানি ছাড়া আর কিছুই আপনাদেরকে এখানে দেখাতে পারবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের ভিডিওটা বেশি বেশি করে আপনাদের টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন।